হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চা করে নিয়ে চলে এলাম আর এখন বাজে 9:28 আর এত বেলাতেই চাটা খাচ্ছি কারণ ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। কাজটা সেরে তবেই আমি চা খেতে বসলাম, কেননা জলের কাজ তোমরা জানো আগেই করি আমি, তো সেই কারণে জলের সমস্ত কাজ মিটিয়ে 9:30 প্রায় বাজতে চললো, জল যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমি চা খেতে বসলাম। চলো চাটা খেয়ে নিই। সাথে আছে বিস্কিট বা বেবি নান, কালকে রাতে করেছিলাম নান, তো সেটা খেতে পারি বা বিস্কুটও খেতে পারি। চলো শুরু করি, চাটা খেয়ে নিই। সকালবেলা মা দেখো গাছ থেকে সজনা ফুল কুড়িয়ে রেখে গেছে, এগুলো বড়া করব বেলার দিকে। আর সোনাই ওখানে খাচ্ছে পনিরের তরকারি আর বেবি নান। ও দেখছে কেন ড্যাব ড্যাব করে জানো, ভিডিও করতে বারণ করছে, বলছে আজান ভিডিও করুনি আমাকে, ওই জন্যই করছিলাম বলে ড্যাব ড্যাব করে দেখছে। বাড়িতে গিয়ে স্নান টান করে পুজো করে চলে এলাম। এখন দোকানে এসেছি, দোকানে এসে সজনা ফুল কুড়োচ্ছিলাম। মা কিছু সকালবেলা কুড়িয়ে দিয়ে গেছে, আর এখন আবার পড়েছিল। মাঝে একটা কাকিমা এলো, এসে কুড়িয়ে নিল আবার। তারপরে ভাবলাম যে আমি অল্প কটা আছে তাহলে কুড়িয়ে নিই, মিশিয়ে দিলে বেশি হয়ে যাবে একটু। তো সেই কয়েকটা সজনা ফুল কুড়োলাম, কুড়িয়ে ধুলাম ভালো করে, ধুয়ে জলটা ঝরতে দিয়েছি পেটের মধ্যে। আর এখন ভাবলাম যে রান্না চাপাবো, তার আগে খুব খিদে পেয়েছে, একটু কিছু মুখে দিই। তো এই যে পনিরের তরকারি ছিল, আর এই দেখো পনিরের তরকারি আর দুটো বেবি নান আছে। তো ভাবলাম যে খাই, কেননা খুব খিদে পেয়েছে। কি খাবো, আমি তখন চা দিয়ে খেলাম না বেবি নানগুলো। তো এখন 2 পিস রয়েছে, সোনাই খেয়ে গেল। এই দেখো এই জায়গাটার মধ্যে 2 পিস রয়েছে। তো ভাবলাম তাহলে ওই দুটো খাই। ও তো খেয়েছে চা দিয়ে, ও আর খাবে না। মানে আমার বরের কথা বলছি, ও খেয়েছে, ও সকালবেলা চা দিয়ে বোধহয় 4-5টা খেয়েছে, তো ও আর খাবে না। আর আমি সকালবেলা চা দিয়ে একটা খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম দুটো, আর একটা খেয়েছিলাম। আর এখন ভাবলাম পনিরটা আছে যখন খেয়ে নিই, ওই সব খেতে চায় না। তো চলো এখন খাই। ঘুগনি শেষ হয়ে গেল, তোর তো ছুটি। তোর তো ছুটি, এই আজকে শেষ হয়ে গেছে সব মালপত্র। আসতে আমি তো ভিডিও করছি। খাচ্ছি, দেখাবো না। আজকে টিকিটটা আনতে গেলে তাহলে বলে আসবি, কালকে দেবো না। খোলা থাকবে, একবেলা খোলা থাকবে কেন? না সেটা বলছি না, তাহলে বলে আসবি যে একবেলা নেবো। একটা নিয়ে আসবি, কিন্তু সকালে খুলে রাখলে তো তোর কাজ হবে না কিছুই, বিকেলে করবি কোনো কাজ। ওটাই তো ইয়ে নয় না, এসেন্সিয়াল সবই, কিন্তু এটা বেশি এসেন্সিয়াল। 500 নামানি আছে, ওখানে 500 নামানি আছে, কোন দিকে যাবি রে খালি? কি নামানি মানে? এদিকে হলে 500 ইনকাম হবে। ইয়ে কর, বিকেলে কাজ কর। আমি ভেবেছিলাম কাল আমাকে খাওয়াতে নিয়ে যাবি, বলবি আজ আর রান্না করতে হবে না। এ খেতে যাবি রান্না করতে হবে না, করতে হবে, সেটা নিয়ে আমি ভয় পাই। বল কালকে খাওয়াবি, কি খাওয়াবি? হোটেলে যাবো না আমি রেস্টুরেন্টে খাবো। রেস্টুরেন্টে কি হবে? রেস্টুরেন্টে খাবো বিরিয়ানি। আর বিরিয়ানি আমারও ভালো লাগে খুব একদম। আচ্ছা ওসব ছাড়, তোর মাগুলোর জন্য 1 পিস মাছ আনবি, ভাজা করে দেবো ভাত দিয়ে মেখে। চারা মাছ নিয়ে আসবি, তাহলেই হবে। এইখানে আমি নিয়ে আসবো, 50 টাকা দিয়ে চাপিয়ে দিলাম। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম, একটা আলু, বড় আলু কেটে হাফ হাফ করে দিয়ে দিয়েছি, নতুন আলু তো। আর এখানে সজনা ফুল রাখলাম, এটা বড়া করব। আর বাইরে দেখবে আমাদের কাঁচকলা কাঁদি দেখাই, চলো তোমাদের। আমাদের কাছে কাঁচকলা হয়েছে, বিক্রি করার জন্য রেখেছি, যে নেবে দেবো। এই দেখো কত বড় বড় কলা, প্রচুর বড় বড়, এক একটা কলা যা মোটা মোটা সাইজ। আমি দুটো নিয়ে গেছি, দুটো নিয়ে ইয়ে করছি। এই দেখো দুটো তুলে নিয়ে এসেছি, বেশ বড় বড়। এই যে
সাইজটা তখন বোঝা যাচ্ছিল না, এইবার দেখো কত মোটা মোটা। আমি ভাজা করব, দুটো নিয়ে এসেছি, দুটো ভাজা করব। এই যে দুটো দেখছি, কাঁচকলাটা কেটে নিই খালি, তারপর যাবি। প্রচুর আটা লেগেছে, টাটকা তো, এই মাত্র কাঁদিটা কাটা হয়েছে, আর এত বেশি আটা যে কি বলবো। ওই জন্য এই একটা পলিথিন পেতে তার উপরে রেখেছি কলাটা। এই দেখো এরকম গোল গোল করে সাইজ করে নিচ্ছি, নিয়ে ভাজা করব। এত সুন্দর খেতে লাগে না, মানে ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে এরকম ব্যাপার। সজনা ফুলের বড়া, কাঁচকলা ভাজা, ডিম ভাজা, মুসুর ডাল, আলু ভাতে, হয়ে গেল আমাদের রেসিপি আজকে। যা দারুণ খেতে হবে না, কি বলবো। আমার তো ভালো লাগে এরকম খাবার, আমার মাছ মাংস কিছু চাই না, তবে ডিম ভাজাটা খাবো। ওই যে ও বললো ডিম ভাজা, আমি ডিম ভাজা খাবো। ওর মাছের ঝোল আছে বলে, কালকের মাছ ঝোল হয়েছিল, সেই ঝোলের মাছ 1 পিস রয়েছে, কাল রাতে খাবো বললো, দিয়ে খেলো না। ওই যে আজকে ওর হয়ে যাবে, মানে বেশি আলু টালু নেই, একটু ঝোল আর 1 পিস মাছই আছে, তো সেই জন্য ওটা ও খাবে। চলো আমি এটা কেটে নিই, এখন একটা বাকি আছে, দেখো হাতে কেমন আটকে যাচ্ছে, দেখো। চলো, তো এই দেখো মুসুরির ডাল ভালো করে ছকে নিলাম, সিদ্ধ করতে দিয়েছিলাম, ছকে নিয়ে এবার হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে, নুন অলরেডি দেওয়া হয়ে গেছিলো। এই হচ্ছে ডাল, আর এখানে কাঁচকলাটা সিদ্ধ করতে চাপিয়েছি নুন হলুদ দিয়ে। আর বড়াটা করার জন্য এই যে ফুলটা এই যে বেসন দিয়ে, চালের গুঁড়ি দিয়ে পেঁয়াজ কুচাবো, লঙ্কা কুচাবো, দিয়ে মাখবো। এই দেখো ফুল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, আর এখানে বেসন আছে, যে বেসন নেব, আর এখানে চালের গুঁড়ি আছে, চালের গুঁড়ি দেবো। আর এদিকে মুসুর ডালটা হচ্ছে, ছকে নিয়েছি, দেখালাম, হয়ে এসছে প্রায় সিদ্ধ। আর এইটা তোমার কাঁচকলা সিদ্ধ তো হয়ে এসছে। তো এই দেখো কাঁচকলাগুলো সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি, আর এখানে বড়াগুলো ভাজা করছি, এই যে মেখে রেখে দিয়েছি লঙ্কা পেঁয়াজ সব দিয়ে, তো এবার ভেজে নিচ্ছি। বড়াগুলো সব ভেজে তুলে নিলাম, আর এখানে কাঁচকলাগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি, এই যে এই কটা আছে এখনও, আর এই যে আগেরগুলো ভেজে তুলে নিয়েছি। তো এটা হলেই আমার রান্না হয়ে যাবে, তারপর যখন ভাত খাওয়া হবে ডিম ভাজবো, মাছটা গরম করব। তো চলো এখন খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। আমি ডিম ভেজে নিয়ে এলাম, আর বড়া ভাজা রয়েছে, এখানে কাঁচকলা ভাজা রয়েছে, মুসুর ডাল রয়েছে, আলু ভাতে মাখা, সব কিছুই নিয়েছি। নিয়ে চলো সবাই মিলে একসাথে বসে পড়লাম, প্রচণ্ড বেলা হয়ে গেছে তো তাই। এই দেখো বিড়াল, তো মাউপুচিগুলোকে খেতে দিতে গেছে, আর ওখানে ভিডিওটা করছিল সোনাই, কেননা আমি ওকে ভাত খেয়ে উঠে বললাম যে ভিডিও কর, ও ভিডিও করতে গিয়েছিল। আর এরা প্রত্যেক দিন আসে, আর প্রত্যেক দিন এদেরকে দুপুরবেলা একবার রাত্রেবেলা একবার খেতে দিতে হয়, তো সেই কারণেই তো দিয়ে দিচ্ছে ভাত। তো কোনোদিন মাছ ছিল বলে মাছ দিয়ে বোধহয় ভাত দিচ্ছিল, কি দিয়ে ভাত দিচ্ছিল আমার মনে পড়ছে না এখন। তো চলো ওদেরকে দিয়ে দিল, এবার আমি বাসন ধুয়ে নেবো সব। এবার আমি ভিডিও আর করিনি, তারপর কন্টিনিউ। এবার বাড়িতে এসেছি, বাড়িতে সন্ধ্যে দিতে এসে সন্ধ্যাবেলা ভিডিও করছি, চাদরটা গায়ে দিয়ে এসেছিলাম, তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে তো সন্ধ্যে দেওয়া হয়, সন্ধ্যে দেওয়ার আলাদা জামা আছে, তো সেটা পরে, তো সেই কারণে তারপর যাচ্ছি এখন দোকানে যাব, গিয়ে চা করব। দরজাটা টাইট হয়ে গেছে, এবার চলো দোকানে যাই। তো দোকানে এসে চাটা কমপ্লিট করে নিলাম, ও চা খেয়ে আবার টিকিট রিটার্ন করতে যাবে, তো সেই জন্য চা করে নিয়েছি, চা সাথে বিস্কিট। তো 2 রকম বিস্কিট নিয়েছি, একটা ক্রিম কেক আর একটা ওসমানিয়া তো নিয়েছি। চলো চাটা খেয়ে নিই এখন। এখন চপ দিয়ে মুড়ি খাচ্ছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর। হ্যাঁ পেঁয়াজ দিয়েছি, দিইনি একটা না, তাহলে ভুলে গেলাম নাকি? না অল্প দিয়েছি, দেখ বলছি তো, তাহলে ভুলে গেছি। চপ দিয়ে মুড়ি খাচ্ছে। তো
তো এখন ভিডিও এডিট করছিলাম, আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য এডিট করতে একটু সময় লাগছে। লাইটটা অফ করে দিয়েছি, ওই জন্য আবার অন্ধকার লাগছে না। এই দেখো লাইটটা জ্বালালাম। তো চলো আমার ভিডিও এডিটটা হোক, আমি একটু ওয়েট করি। এক্সপোর্টটা হতে অনেক সময় লাগবে, আজ আপলোড হতেও সময় লাগবে। কালকে রবিবার দোকান বন্ধ বলে দেখো 3টে পাউরুটি ছিল, কোয়ার্টার পাউরুটি। ও বললো ডিম টোস্ট করতে, আর কেউ কাস্টমার একজন এসে নিয়ে চলে গেছে। এবার সোনাইকে বললাম ডিম টোস্ট খাবি, কি করব ভাবতে ভাবতে তারপর দেখলাম মিষ্টি পাউরুটি রয়েছে, তো আবার মিষ্টি পাউরুটি দিয়েই করে দিচ্ছি, কিছু করার নেই। তো চলো, ওর দেখো না 4 ভাগ করেছি, মিষ্টি পাউরুটিটা করে ওকে টোস্ট করে দিচ্ছি। তো ওই দেখো ডিম টোস্ট করে দিয়েছি মিষ্টি পাউরুটি দিয়েই। আর খেতে কেমন হয়েছে বাবু? ওটার মতো হয় না, আমি একটু মিষ্টি মিষ্টি লাগবে, এই যে একই জিনিস। তো চলো ওর খাওয়া হলে বাড়ি যাবো ওকে নিয়ে। পাটা নামিয়ে ভালো করে বসে খা, ওরম করে খায় কেউ? টেবিলে রাখ না, টেবিলে রেখে খা, চেয়ারটা ঘুরিয়ে নে। তো আমাদের তো সবার ডিম টোস্ট খাওয়ার কথা ছিল, সেটা তো আর হলো না, তাই জন্য এখন এখানে আলু ছেঁচকি চাপিয়েছি। এই দেখো সাদা আলুর ছেঁচকি যেমন করি সেরকম করছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে, নুন তেল দিয়ে চাপিয়েছি, সিদ্ধ হোক, মুড়ি খাবো। আর এখানে দেখো আদা রসুন ছাড়াতে বসলাম, কালকে মাংস হবে, তো সেই জন্য আদা রসুনটা ছাড়িয়ে রাখছি। এটা সকালবেলা দেরি হয়ে যায় বলে এখন একটু ছাড়িয়ে রাখছি, ওটা সিদ্ধ হতে হতে। দেখো আলু ছেঁচকি নিয়ে চলে এসেছি, একদম সাদা মাটা সিদ্ধ আলুর মতো ছেঁচকি। আর এটা ওবেলার কাঁচকলা ভাজা, বড়া ভাজা রয়েছে, একটু পেঁয়াজ কুচানো নিয়েছি। আর ও দেখো বোঁদে নিয়ে এসছে, বোঁদে আছে, আর মসুর ডাল সিদ্ধ আছে। খাবো হচ্ছে মুড়ি, ওই যে মুড়ির ডাম। তো চলো, ও একটু কাজ করছে ওখানে ল্যাপটপে, কি করছে, তো সেই জন্য আমি একটু বসে আছি, হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে শোবো। আর এখন কটা বাজে জানো? 11টা 8। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো এবার। এখন রাত অনেকটাই হয়ে গেছে, এখন বাজছে 11টা 48। এতক্ষণে খাওয়া হলো, মশারি টাঙানো হলো। আমি একটু সিরিয়াল দেখতে দেখতে খাই, তো যার জন্য একটু দেরি হয়। তো 20 মিনিট ধরে সিরিয়াল হয়েছে, 20-25 মিনিট ধরে আমার খাওয়া হয়েছে টুকটুক টুকটুক করে। আর ওই যে শুয়ে পড়েছে, টাকা টাকা, ও কানে হেডফোন দিয়েছে, শুনতেই পায়নি। এদিকে ধরেছি, কি অবস্থা। আবার দাড়ি কাটতে গেছিলো, দাড়ি কেটে এসেছে, আর চোখে দেখছে, আমি যখন ক্যামেরার দিকে ঘোরাচ্ছি আর চোখে দেখছে, ভাবছি কি হচ্ছে। তো চলো এখন ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।